হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে থাম্বনেইলে যেরকম দেখলেন, আপনি আজকের ভিডিও থেকে $200 থেকে $500 আর্নিং করতে পারবেন। এটা একদম সত্য, কিন্তু এখানে আপনাকে মাস্ট বি দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ধৈর্য আর আপনার কাজ করতে হবে। কাজ করার মানসিকতা থাকতে হবে। তো আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে করবেন, তাহলে এখান থেকে আপনি জাস্ট 1 থেকে 2 মাস ওয়েট করবেন, আপনি এখান থেকে $200 থেকে $500 পর্যন্ত আর্নিং হয়ে যাবে ইজিলি। তো আপনি জাস্ট ফুল ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। এন্ড এখানে যদি আপনার একটুখানি ভুল হয়, তাহলে কিন্তু আপনার আবার প্রথম থেকে কাজগুলো করতে হবে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে অলে ক্লিক করে দিয়ে। আর আজকে আমি যতগুলো এয়ারড্রপ শেয়ার করবো, সেগুলো পার্ট বাই পার্ট আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল। তো মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড এখানে আমি আজকে আপনাদের সাথে যতগুলো এয়ারড্রপ শেয়ার করি, বা এই চ্যানেলে যতগুলো এয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করি না কেন, সকল আপডেট কিন্তু আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো অবশ্যই জয়েন হয়ে যাবেন। আচ্ছা, তো আজকে আমাদের যে ফার্স্ট এই এয়ারড্রপটা আছে, সেটা হচ্ছে একটি টেস্টেড অফার। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন, ক্ল্যাপ ফাইন্যান্স টেস্টনেট ইজ লাইভ। তো এইটা যে টেস্টনেট, এখন কিন্তু মূলত আমরা সবাই জানি যে বিয়ার মার্কেট চলতেছে। তো এখন এয়ারড্রপ ম্যাক্সিমাম স্ক্যাম করবে, ম্যাক্সিমাম স্ক্যাম প্রজেক্ট আসবে, এখান থেকে জাস্ট ফান্ড উঠাবে অ্যান্ড দেন স্ক্যাম করে চলে যাবে। তো এখন কথা হচ্ছে, এর মধ্যে কিন্তু এখন আমাদের বেশিরভাগই টেস্ট নেটে জয়েন করে টেস্ট নেটের যে রিওয়ার্ডগুলো আছে সেগুলো থেকে আর্নিং করতে হবে, কারণ এরা একদম নিউ প্রজেক্ট, জাস্ট টেস্ট নেট নিয়ে আসে। কিন্তু এর মধ্যে স্ক্যাম করে, কিন্তু এখানে 100তে মনে করেন 10টা স্ক্যাম করবে। কিন্তু আপনার এখন বর্তমানে অ্যাজ এ বিয়ার মার্কেট কন্ডিশন, তো এখানে কিন্তু এয়ারড্রপে মনে করেন 150টা স্ক্যাম করে ফেলবে, কারণ এখন বিয়ার মার্কেট। তো এখন কথা হচ্ছে, এখানে আপনি কিভাবে কি জয়েন করবেন, এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। তো এখানে প্রথমত আমি আপনাকে দেখে দিব কিভাবে জয়েন করবেন, আপনি ঘাবড়াবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন, হ্যালো ক্লিপার্স, টুডে আওয়ার ক্ল্যাপ ফাইন্যান্স টেস্টনেট ফাইনালি গোস লাইভ, উই ইনভাইট ইউ অল, ট্রাই ইট আউট। তো এইখানে মূলত তারা দিয়ে দিচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি কিভাবে জয়েন করতে পারেন এই টেস্ট নেটে। অ্যান্ড এখানে কিন্তু অ্যাকচুয়ালি যারা এই টেস্ট নেটে জয়েন করবে, তাদের যে অ্যাড্রেস গুলো আছে, এখানে কিন্তু তারা কিন্তু অবশ্যই রিওয়ার্ড পাবে। এখন কতটুকু রিওয়ার্ড পাবে এটা বলা যায় না, এখন এটা সম্পূর্ণ নির্ভর করে প্রজেক্টের টিমের উপরে, এবং তারা অ্যাকচুয়ালি কিরকম দিবে। কিন্তু আমার মনে হয় এখান থেকে আপনি, আমার যেটা মনে হয়, আমার পার্সোনাল যেটা প্রেডিকশন বলে, সেটা হচ্ছে এখান থেকে আমরা সর্বনিম্ন $50 থেকে $60 পাবো। কারণ এটা অনেক ভালো একটা প্রজেক্ট, এবং এর সাথে অনেক ভালো ভালো পার্টনারশিপ আসতে চলছে। তো যার কারণে আমার মনে হয় ভাই, এখান থেকে $50 আর্নিং হবে এই টেস্টের থেকে, যেটা আমার মনে হয়। তো এখন জয়েন করার জন্য এখন প্রথমত আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব। তো প্রথমত আমি আপনাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব। তো এখন আপনাদের যা করতে হবে, আপনি জাস্ট আপনার আরেকটা কথা বলতে বলতে ভুলে গেছি, যেটা হলো আপনার এখানে আপনি অবশ্যই ইয়ান্ডেক্স ব্রাউজার যেটা, সেটা ইউজ করবেন। আপনি চাইলে কিউই ব্রাউজারে করতে পারেন, এখন সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো এখন মূলত প্রথমত আপনার যেটা ওয়েবসাইটটা আছে, আপনি এটা ডেস্কটপ ভার্সনে নিয়ে নিন। জাস্ট আপনি যদি ইয়ান্ডেক্স ব্রাউজার ইউজ করেন, আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করে জাস্ট ডেস্কটপ ভার্সনের উপর ক্লিক করবেন। এখানে এখন আমার মোবাইল ভার্সনে ক্লিক করলে মোবাইল ভার্সন এখানে এসে পড়বে। তো এখন এখানে আপনি অবশ্যই ডেস্কটপ ভার্সন ইউজ করবেন, যার কারণে আপনার এখানে কাজ করতে সুবিধা হবে। তো মূলত এখন যা করতে হবে, আপনাকে প্রথমত ওয়ালেটে কানেক্ট করতে হবে। তো এখানে জাস্ট আপনি কি করবেন, এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ ওয়ালেট যেটা আছে, আবার চলে গেল, একটুখানি ওয়েট করেন। জাস্ট দেখতে পাচ্ছেন ব্রাউজ ওয়ালেট, এখানে জাস্ট দেখতে পাচ্ছেন। তো এখন আপনাকে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন ডাইরেক্টলি আপনার মেটামাক্সের সাথে চলে যাবে। অ্যান্ড দেন আপনাকে যা করতে হবে, আপনার যেটা মেটামাক্স আছে, মেটামাক্সের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তো আমি জাস্ট এটা নেক্সটের উপর ক্লিক করে দিব, দেন কানেক্টের উপর ক্লিক করে দিব। আচ্ছা, তো মূলত এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে ওয়ালেটটা আছে সেটা তো কানেক্ট করে ফেলছি। তো আপনি প্রথমবার আপনার মেটামাক্সের সাথে তো কানেক্ট করে নিন, দেন আপনি যা করবেন, আপনি সুইচ নেটওয়ার্ক, যেটা আমার অলরেডি চলে গেছে, আমি সুইচ নেটওয়ার্ক করে ফেলছি। তো আপনি সিম্পলি সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট জাস্ট সুইচ করে নেবেন, মানে সেই যেই ব্লক চেইনটা আছে সেটা জাস্ট আপনার মেটামাক্সে কানেক্ট করে নেবেন। দেন এখানে আপনাকে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফসেটের উপর একটা ক্লিক করে দিবেন। ফসেটের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যা করতে হবে, আমি একটা ফসেটের লিংক দিব। আমাদের এই যে এতগুলো যে টোকেন গুলো দেখতে পাচ্ছেন, ক্লে, ডাই, ইউএসডি, টি ইউএসডি, দেন ওয়ার্প, ডাব্লিউবিটি, এই সবগুলো টোকেন মনে করেন আমাদের ফসেট থেকে কালেক্ট করতে হবে ওয়ান বাই ওয়ান। তো এখন আমি ফসেটে যাই, দেন কিভাবে কি করতে হবে আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনাকে যা করতে হবে, এখন আপনাকে সিম্পলি মিন্টের উপর ক্লিক করে দিতে হবে। মিন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে জাস্ট অন্য একটা ব্রাউজারে চলে যাবেন। অ্যান্ড এই ব্রাউজারটাকে আপনাকে প্রথমত ডেস্কটপ ভার্সনে নিয়ে নেন, এতে আপনার কাজ করতে খুবই সুবিধা হবে।
তো আপনি যখন এটাতে আসবেন, এসেটা আসার পর আপনি আপনার মেটামাক্সে চলে যাবেন, যেরকম কি আমি আমার মেটামাক্স এক্সটেনশনটা চালু করে নিই। দেন এখন আপনাকে আপনার যে অ্যাড্রেসটা আছে ক্লে, এই অ্যাড্রেসটা জাস্ট কপি করতে হবে। জাস্ট কপি করার পর এইখানে অ্যাকাউন্ট অ্যাড্রেসের জায়গায় আপনি জাস্ট এটা পেস্ট করে দিবেন। দেন এখন আপনাকে জাস্ট একটুখানি ওয়েট করতে হবে। সেটা জাস্ট আপনার যখন দেখবেন এই রান ফোসেট এই লেখাটা গ্রিন কালার হয়ে গেছে, তখন জাস্ট আপনি রান ফোসেটের উপর ক্লিক করে দিবেন। জাস্ট এখন আমাকে একটুখানি ওয়েট করতে হবে, জাস্ট আমি একটু ওয়েট করি। তো যেমন কি আমার এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রান ফোসেট এটা কিন্তু চালু হয়ে গেছে। তখন জাস্ট আমাকে রান ফোসেটের উপর ক্লিক করে দিতে হবে। রান ফোসেটের উপর ক্লিক করে দেওয়ার পর আমাকে কিন্তু অটোমেটিক আমাকে যে ফোসেটের ব্যালেন্সটা আছে 150টা ক্লে টোকেন কিন্তু এটা টেস্টের জন্য আমাকে দিয়ে দিছে। তো যেমন কি আমাকে তারা 100টা ক্লে ব্যালেন্স দিয়ে দিছে ফসেট থেকে। তো এখন জাস্ট আমাকে সেই পেজে যেতে হবে। দেন এখন কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার এই ক্লে ব্যালেন্সে 150টা টোকেন দিয়ে দিছে। এখন আমাকে যা করতে হবে, এখন আমাকে ডাই টোকেন, দেন এখানে আরো যে টোকেনগুলো আছে সেভাবে মিন্টে ক্লিক করতে হবে। সিম্পলি এখন মিন্টের উপর আমি ক্লিক করে দেবো। এখন ডাইরেক্টলি আমাকে তারা যা করবে আমাকে মেটামাক্সে ডাইরেক্টলি নিয়ে যাবে। তো মেটামাক্সে নিয়ে যাওয়ার পর এখন আমাকে জাস্ট একটুখানি এখানে একটা কাজ করতে হবে। দেখেন এখানে এডিটের উপর ক্লিক করে দেবেন, এই যে এস্টিমেট গ্যাস ফিশের উপরে। এখন দেন এখানে আপনাকে হাইয়ের উপর ক্লিক করে দিবেন, হাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর সেভের উপর ক্লিক করে দিবেন, সেভের উপর ক্লিক করে দেওয়ার পর এটা কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে জাস্ট একটুখানি ওয়েট করতে হবে। দেন আপনাকে কিছুক্ষণ পর অটোমেটিক দেখবেন আপনার যে ডাই টোকেনটা আছে এখানে তারা দিয়ে দিবে। আচ্ছা, তো যেমনটি দেখতে পাচ্ছেন আমাকে তারা 100টা ডাই টোকেন এখানে দিয়ে দিছে। তো আপনাকে সেম প্রসেসে ইউএসডিটি ওয়ার্প ডাব্লিউবিটি টোকেন এভাবে মিন্ট করতে হবে। তো এখন আপনার আরেকটা সমস্যা হচ্ছে, যেটা হলো আমার প্রথমবার ট্রানজ্যাকশনের ডাই টোকেনটা একটুখানি ভুল ছিল। যেটা হচ্ছে আমি এখন আপনাকে দেখে দিচ্ছি, জাস্ট আমি ইউএসডিটি এটা জাস্ট মিন্ট করব। তো এখন আমি যা করবো এখানে জাস্ট একটুখানি ওয়েট করে দেখবেন। এখন আমাকে যা করতে হবে দেখেন, আমি জাস্ট এডিটের উপর ক্লিক করে দিলাম, হাইয়ের উপর ক্লিক করে দিলাম। এখন আমাকে যা করতে হবে এই অ্যাডভান্সড অপশনে ক্লিক করবেন। তো এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে GWEIQE, এটা আমাকে জাস্ট 250 থেকে 255 করে দিতে হবে। জাস্ট এখন আমি এখানে যা করবো 250, আমি 250 জায়গায় ট্রাই করে দিতে, এটা তো হইলেই হইলো, না হলে এখান থেকে আপনি একটুখানি বাড়িয়ে দিবেন। তো এখন জাস্ট আমি এখানে 250 লিখবো, 250 থেকে সেভে ক্লিক করে দিব। দেন এখন আমাকে জাস্ট এই কনফার্ম উপর ক্লিক করে দিতে হবে। কনফার্ম উপর ক্লিক করে দেওয়ার পর আমার এখানে জাস্ট একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে কিন্তু তারা আমাকে 100টা ইউএসডি টোকেন দিয়ে দিবে। এন্ড দেন সেম প্রসেসে আপনি ইউএসডিটি ওয়ার্প টোকেন ও ডাব্লিউবিটি টোকেন এভাবে মিট করে নেবেন। তো এখন আমাদের যা করতে হবে, থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেন এখন এখানে আপনাকে জাস্ট আরো দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ডিপোজিট করবেন এন্ড দেন বড় করতে হবে। তো এখন মূলত আমি ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আমার ব্যালেন্স গুলো দেখতে পাচ্ছেন, ডাব্লিউবিটিসি, ইউএসডি, দেন ইউএসডি কয়েন, যেগুলো আমি অ্যাকচুয়ালি ফোর্সের থেকে ক্লেম করছি সেগুলো এখান থেকে দেখতে পারতেছেন। তো এখন আমাদের যা করতে হবে, আমি সিম্পলি ডাব্লিউবিটিসি কয়েনের উপর ক্লিক করে দিব। কয়েনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কিন্তু আমার যে ব্যালেন্স আছে ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পারতেছেন। তো এখন আমাকে যা করতে হবে, এখান থেকে আমি জাস্ট এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবো একটা। এন্ড দেন এখানে আমি জাস্ট রিভিউ ট্রানজাকশনের উপর ক্লিক করে দিব। রিভিউ ট্রানজাকশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাকে অ্যাপ্রুভের উপর ক্লিক করতে হবে, আর এখানে আমাকে 3বার অ্যাপ্রুভ করতে হবে। তো এগুলো আমি সবকিছু দেখে দিচ্ছি। জাস্ট এখানে আমাকে ডাইরেক্টলি মেটামাক্সে নিয়ে আসছে। তো আপনি সেম প্রসেসে এডিটের উপর ক্লিক করে দিবেন, দেন হাইয়ের উপর ক্লিক করে দিবেন, দেন অ্যাডভান্স অপশনে গিয়ে 250, এটা এখানে জাস্ট 250 বা 250 একটুখানি উপর, আপনার যদি না হয় 250 দেন 255 এরকম দিবেন, ঠিক আছে। তো এখন জাস্ট আমি সেভের উপর ক্লিক করে দিব। সেভের উপর ক্লিক করে দেওয়ার পর কনফার্ম উপর ক্লিক করে দিব। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে জাস্ট এটা ট্রানজাকশন পেন্ডিং বলতেছে, জাস্ট এখানে আমাকে একটুখানি ওয়েট করতে হবে। দেন আমাকে আবার অ্যাপ্রুভে করতে, এখন আমাকে জাস্ট কি করতে হবে, ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আমাকে আবারও সেম প্রসেসেই ট্রানজাকশন গুলো কনফার্ম করতে হবে। তো জাস্ট আমি আবার এডিটে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করে দেওয়ার পর হাইয়ে ক্লিক করে দিব। হাইয়ে ক্লিক করার পর অ্যাডভান্স অপশনে ক্লিক করে 250 দিয়ে দিব, 250। এন্ড দেন এখানে আমি আবারও 250 দিয়ে দিব। 250 দেওয়ার পর সেভের উপর ক্লিক করে দিব। সেভের উপর ক্লিক করে দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক করে দিব। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর এভাবে জাস্ট আপনাকে আরেকবার করতে হবে। দেন এখানে অ্যাপ্রুভের উপর ক্লিক করে দিবেন। যেমন কি দেখতে পাচ্ছেন আমাকে এখানে গো টু ড্যাশবোর্ড দেখাচ্ছে, এন্ড আমার তিনটা সাকসেস হয়েছে। এখন জাস্ট আমি গো টু ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিব। গো টু ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেওয়ার পর আমাকে তারা কিন্তু ডাইরেক্টলি ড্যাশবোর্ডের উপর নিয়ে যাবে। তো জাস্ট এখন এখানে দেখতে পাচ্ছেন আমার যেটা আছে সেটা হচ্ছে আমার কারেন্ট ব্যালেন্স, যেটা অ্যাকচুয়ালি আমার একটা ডাব্লিউবিটিসি কয়েন কিন্তু এখানে ডিপোজিট হয়ে গেছে। তো এখন আমাকে যা করতে হবে, আমাকে সেম প্রসেসে যা করতে হবে, ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এই সেম প্রসেসেই ইউএসডিটি কয়েন, দেন এখানে ইউএসডি কয়েন, ওয়ার্প ইটিএইচ কয়েন, এগুলো এইভাবে ডাই কয়েন, দেন এই যে ক্লেটিয়ান, এই কয়েনগুলো এখানে সেম প্রসেসে আপনাকে করতে হবে ডিপোজিট।
তো যেমন কি দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো ডিপোজিট হয়ে গেছে। তো এখন আমাকে যা করতে হবে, আমাদের বড়তে ক্লিক করতে হবে। বড়তে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখন সবগুলো এক এক পার্ট বাই পার্ট বড় বড় করতে হবে। তো এখন জাস্ট সিম্পলি আমি ক্লেটিএনে ক্লিক করে দিলাম। এখন এখানে আপনার একটা সিম্পল আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিবেন। লাইক এখানে আমি 20টা ক্লে টোকেন দিয়ে দিলাম, 20টা ক্লে টোকেন, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্রুভের উপর ক্লিক করে দিব। অ্যাপ্রুভের উপর ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট আমাকে মেটামাক্সে নিয়ে যাবে। মেটামাক্সে যাওয়ার পর আপনাকে সেম প্রসেসে ইডিটে ক্লিক করুন। ইডিটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আপনি হাইয়ে ক্লিক করে দিবেন, দেন অ্যাডভান্স অপশনে ক্লিক করে এখানে 250 লিখে দিবেন, 250, এন্ড দেন এখানে ম্যাক্স ফিতে এখানে 250 লিখে দিবেন। 250 লিখে দেওয়ার পর সেভের উপর ক্লিক করে দিবেন। সেভের উপর ক্লিক করে দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক করে দিবেন। দেন আপনার যেটা আছে এটা কিন্তু এখানে বড় হয়ে যাবে। তো জাস্ট এখানে আমাকে এটা পেন্ডিং দেখাইতেছে, আমি জাস্ট এখানে নগদে দেখছেন হয়ে গেছে। তো জাস্ট আমি আবারও বড়তে ক্লিক করে দেবো, বড়তে ক্লিক করে দেবো। এটাকে সেম প্রসেসে আবার আপনাকে বড় করতে হবে। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো কয়েন বড় করে ফেলছি। তো এখন জাস্ট আমাকে জাস্ট এটুকুই কাজ করা ছিল। জাস্ট আপনাকে কি করতে হবে, আপনি সবকিছু হোপফুলি বুঝছেন, এন্ড দেন আপনাকে জাস্ট, আর যদি কোনো সমস্যা আপনি অবশ্যই আমাকে আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে আস্ক করতে পারেন, সমস্যা আমি আপনাকে বুঝিয়ে দেবো। এখন এখানে জাস্ট আমাদের কাজগুলো কি কি ছিল, জাস্ট ডিপোজিট এন্ড দেন বড় করতে হবে, আর কিছুই না। ওকে, এন্ড দেন ফসেটে গিয়ে তো আপনি ফসেট করে নেবেন। আর আমি তো দেখে দিলাম ট্রানজেকশনে আপনাকে কিভাবে কি এডিটে গিয়ে হাই ক্লিক করে দেন আপনি 250 সিলেক্ট করে দেন কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার যে সমস্যাটা আছে সমস্যাটা ফিল আপ হয়ে যাবে। তো আপনি জাস্ট এটা করে নেবেন ভাই, অনেক ভালো একটা প্রফিট হবে এটা থেকে। অবশ্যই কেউ মিস করবেন, একটুখানি টাইম লাগলো, আপনি করে নেবেন। আচ্ছা, তো আজকে আমাদের যে সেকেন্ড অফারটা আছে সেটা হচ্ছে পার্মা কেস্টের একটি অফার। তো এখন এটা যদি ফলোয়ার আমরা দেখি, জাস্ট 904টা ফলোয়ার আছে। তো আমরা একদম আর্লিতে আছি, ঠিক আছে। তো অবশ্যই কেউ মিস করবেন না ভাই, আমি আপনাদের আবারও বলতেছি, রিকোয়েস্ট করলাম, লাগলে আমি রিকোয়েস্ট করে বলতেছি, আমার কিন্তু এখানে কোনো ফায়দা নেই, কারণ এখানে কোনো রেফার টেফারের কোনো সিস্টেম নাই। অ্যান্ড এখানে চাইলে আপনার যদি 2-3টা ফোন থাকে আপনি আনলিমিটেড ট্রিক অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড টেস্টেডে আনলিমিটেড ট্রিক করলে এরকম কোনো সমস্যা হয় না। তো আপনি ট্রাই করুন আপনার বাড়িতে যদি 2-3টা ফোন থাকে সেই ফোনগুলোতে আলাদা আলাদা করে জয়েন করার। আমি আজকে যে টেস্টগুলো অ্যাকচুয়ালি শেয়ার করলাম। তো আসেন এখন পার্মা কেস্ট এটাতে অ্যাকচুয়ালি কি করতেছে এখন দেখেন। এখানে তারা বলতেছে উই জাস্ট এয়ারড্রপ টেস্টনেট পার্মা ডাও। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন টোকেন্স আওয়ার মোস্ট অ্যাক্টিভ আর্লি অ্যাডপ্টার্স, মানে তাদের আর্লি অ্যাডপ্ট মানে তাদের যে টেস্টনেটে জয়েন করবে তাদেরকে ইন ফিউচার এয়ারড্রপ করবে, এয়ারড্রপ করবে, ঠিক আছে। এখান থেকে আমরা ইনশাল্লাহ ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো। এন্ড এখানে কথা হচ্ছে পার্মা কাস্ট অ্যাকচুয়ালি কি, এটা তো অ্যাকচুয়ালি লাইক টিকটকের মতো মেবি হবে, যেখান থেকে আপনি আপলোড করে ভিডিও এগুলো আপলোড করে আর্নিং করতে পারবেন। তো অবশ্যই মিস করবেন না, আমরা একদম আর্লিতে আসি। তো এখন জাস্ট আপনাকে কি করতে হবে দেখেন, আমাদের জাস্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন এই সাইটটায় যেতে হবে। সাইটটায় যাওয়ার পর জাস্ট এখানে জাস্ট এখন সবকিছু আমি দেখে দিচ্ছি। এন্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এই সাইটটায় গিয়ে জাস্ট যা যা করতে হবে, দেন নাও টু এলিজিবল ফর নেক্সট মান্থ এয়ারড্রপ, মানে এখন যদি আমরা এটা করি তারপরের মাসে মানে জুলাই মাসে তারা একটি এয়ারড্রপ করবে যেটাতে আমরা ইলিজিবল হয়ে যাব। তো আপনি অবশ্যই মিস করবেন না ভাই, এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো আমরা। তো মূলত এর জন্য আমি ইয়ান্ডেক্স ব্রাউজার ইউজ করতেছি। তো আপনি চাইলে কিউ ব্রাউজার ইউজ করতে পারেন। তো সিম্পলি এখন আমি জাস্ট করবো এটাকে, জাস্ট গোতে ক্লিক করে দিব। তো এখন আপনাকে জাস্ট এখানে কি করতে হবে দেখেন, এখানে জাস্ট আমি একটুখানি ওয়েট করলাম, দেন এখন আমাকে এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। লাইক এখানে দেখতে পাচ্ছেন আর্ট কানেক্ট প্লাগইন। তো এটা একটা এক্সটেনশন, এন্ড এক্সটেনশনের এই এক্সটেনশনের লিঙ্কটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব, আপনি জাস্ট এখান থেকে জাস্ট নিয়ে নেবেন। তো যেমন কি এই হচ্ছে সেই এক্সটেনশনটা, এটা জাস্ট আমি জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেন এটাকে আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। জাস্ট আমি এটা অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম, দেন এটাকে এখন জাস্ট আমার অ্যাড করতে হবে। এইখানে অ্যাকাউন্ট করার প্রসেসটা সিম্পল একদম। এখানে আপনার মেটামাক্সের মতো জাস্ট এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড আবারও দিবেন, দেন আপনার যে প্রাইভেট কিটা দিবে সেটা জাস্ট সেভ করবেন, দেন আপনাকে যা যা চায় যা যা বলে সেটা জাস্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখন আপনার একটুখানি সমস্যা হতে পারে, যেটা অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে হয়েছিল। তো আপনি জাস্ট আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনার প্রাইভেট কিটা সেভ করে নেবেন, দেন এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এখান থেকে ওপেন হবে না। আপনি জাস্ট 3.20 ক্লিক করে দিবেন, দেন এক্সটেনশনের উপর ক্লিক করে দিবেন, দেন এখানে আর্ট কানেক্টের উপর ক্লিক করে দিবেন, দেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এখন জাস্ট আপনাকে যা যা বলতেছে আপনি জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো যেমন কি আমি পার্মা কেস্টের ওয়েবসাইটে এসে পড়ছি। তো এখন আমাকে জাস্ট এই আর্ট কানেক্ট লগইনের উপর ক্লিক করতে হবে, দেন এখানে আপনার দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস এখানে কিন্তু দিয়ে দিছে। এখন জাস্ট আমি এটাকে আমার পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে নিব। আর এখানে অবশ্যই কি পাসওয়ার্ডটা দিবেন সেটা হচ্ছে আপনি যে ওয়ালেটে যে পাসওয়ার্ডটা দিয়ে খুলছেন এটা দিবেন, ঠিক আছে।
আচ্ছা, যেরকম আমি লগ ইন করে ফেলছি, তো এখন এখানে আপনি পুরো দেখতে পাচ্ছেন আনঅ্যাভেলেবেল। তো এখানে আপনার 2 থেকে 3 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টার ভিতরে এখানে আপনার অ্যাভেলেবেল এসে পড়বে। দেন আপনি জাস্ট এখানে কি করবেন, এখানে আপনি আপলোড করার একটি অপশন পেয়ে যাবেন। লাইক আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন কি আপলোড করার জন্য যখন আপনার কাছে অ্যাভেলেবেল অপশনটি আসবে, সিম্পলি আপনি এখানে আপনার যে ভিডিওটি আছে, ভিডিওটি যখন এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফাইলটা দেন এখানে জাস্ট সিলেক্ট করবেন। দেন এখানে আপনার যে ভিডিওর নাম দিবেন, দেন ডিসক্রিপশন, দেন এখানে অ্যাকচুয়ালি যেভাবে যে অ্যাকচুয়ালি একটি ভিডিও আপলোড করে সেভাবে এখানে জাস্ট দিয়ে দেন এখানে আপলোডের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার আপলোড হয়ে যাবে, অ্যান্ড এর থেকে আপনি আর্নিং করতে পারবেন। অ্যান্ড এর যে যত আপডেট আছে আমি কিন্তু আপনাকে দিয়ে দিব। আচ্ছা, তো আজকে আমাদের যে থার্ড লুটটা আছে সেটা হচ্ছে টি পার্টি এর তরফ থেকে। তো অ্যাকচুয়ালি টি পার্টি প্রজেক্ট, যেখানে অ্যাকচুয়ালি লাইক এর একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি লাইক করে আর্নিং করতে পারেন, লাইক রিটুইট করে আর্নিং করতে পারবেন। তো অবশ্যই মিস করবেন না। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি শেয়ার করার কারণ হচ্ছে এটা লেন্স প্রোটোকলের সাথে পার্টনারশিপ করছে। অ্যান্ড আমরা যারা অ্যাকচুয়ালি ক্রিপ্টোতে আছে তারা অবশ্যই জানে যে লেন্স প্রোটোকল কত বড় একটা কোম্পানি। তো অ্যাকচুয়ালি এই জন্য আমি আপনাদের শেয়ার করতেছি। আর এখানে অ্যাকচুয়ালি পার টোকেনের ভ্যালু বর্তমানে $1 করে। ঠিক আছে, এক একটা টি টোকেনের প্রাইস $1। তো এখান থেকে আমার যা মতে, এখান থেকে আপনি 10 দিনে 10 থেকে 12 দিন এখান থেকে আপনি $100 আর্নিং করতে পারবেন ফ্রিতে। তো আপনি অবশ্যই মিস করবেন না, অ্যান্ড এটাকে সিরিয়াসলি কাজ করতে থাকেন। আচ্ছা, তো এখন আপনাকে যা করতে হবে, আপনাকে প্রথমত এদের সাইটের লিঙ্কটা দিয়ে দিব। আমি অ্যাকচুয়ালি এদের টুইটার লিঙ্কটা দিয়ে দিব। আপনি জাস্ট এখানে যা করবেন, এখান থেকে তাদের এই যে এই সাইটটায় ক্লিক করতে হবে। সাইটটায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, যেমন কি এখানে দেখতে পাচ্ছেন আমার এই সাইটটা, এটা হলো তাদের সাইট। তো এখন এটা আপনার ল্যাগ করতে পারে, এটা কারণ অনেক ইউজার এটা কি করতেছে আর অনেক কাজ করতেছে, টিম অনেক অ্যাক্টিভলি কাজ করতেছে। তো এখন মূলত আমি এটা ডেস্কটপ ভার্সনের মোডে নিয়ে নিই। ডেস্কটপ ভার্সন মোডে নেওয়ার পর এখন এখানে আমাকে যা করতে হবে, এই যে লাঞ্চ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে ডাইরেক্টলি আপনার মেটামাক্সে নিয়ে যাবে। মেটামাক্সে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ডাইরেক্টলি আপনাকে মেটামাক্সে নিয়ে যাবে। তো এখানে আপনার মেটামাক্সে এই করে দেন আনলক করে নেবেন। আচ্ছা, তো এখন এখানে আপনি জাস্ট এই যে উপরে থ্রি টুলিতে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার মেটামাক্সের আইকনে ক্লিক করে দিতে হবে। মেটামাক্সের আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনাকে সাইনের উপর ক্লিক করে দিতে হবে। সাইনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট অটোমেটিক্যালি আপনার যে মেটামাক্সের সাথে এটা সাইন হয়ে যাবে। তো এখন এটা আমি কানেক্ট টু পলিগনে ক্লিক করে নিই। কানেক্ট টু পলিগনে ক্লিক করে এন্ড আমার যে পলিগনে অ্যাকচুয়ালি আমার চেইনটা করে নিচ্ছি। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছেন আমার যেটা হচ্ছে, আমার এই যে আমার যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাকে জাস্ট এই জয়েন স্পেসের উপর ক্লিক করতে হবে। জয়েন স্পেসের উপর ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আমাদের আর্নিং করার জন্য লাইক এখানে আমি ওয়েব3 তে চলে যাচ্ছি, বা আপনি এয়ারড্রপ যেটা দিচ্ছে সেটাতে যেতে পারেন। তো এখন আর্নিং করার জন্য আপনাকে দেখতে হবে অ্যাকচুয়ালি আপনার যেগুলোতে রিওয়ার্ড বেশি, লাইক এখানে দেখতে পাচ্ছেন টোটাল পুল রিওয়ার্ড। এই যে এটাতে টোটাল পুল রিওয়ার্ড হচ্ছে 6টা টি টোকেন, লাইক $6 এখনো। তো এখন জাস্ট আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে জাস্ট আপনার এই যে লাইকের উপর একটা ক্লিক করে দিবেন। লাইকের উপর ক্লিক করে দেওয়ার পর ইএস এর উপর একটা ক্লিক করে দিবেন। ইএস এর উপর, সরি এখানে আমার একটুখানি সমস্যা হইতেছে। আচ্ছা, তো সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে সিম্পলি আপনার এই মেটামাক্সের আইকনের উপর ক্লিক করে দিতে হবে। দেন সিলিং এর উপর ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে লেন্স অ্যাকাউন্ট এন্ড দেন এখানে টুইটার অ্যাকাউন্ট। তো আপনাকে মূলত এখানে টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। সিম্পলি কানেক্ট করে আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট এখানে কানেক্ট করে নেবেন। তো অ্যাকচুয়ালি এখানে আপনি আপনার সেই টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন যেটাতে অ্যাকচুয়ালি আপনার সর্বনিম্ন 10টা ফলোয়ার আছে। তা না হলে কিন্তু আপনি এখান থেকে যে লাইক টাইক দিবেন আপনার কোনো আর্নিং হবে না। তো মূলত এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন। তো এখন আমি যদি ওয়েবসাইটে ক্লিক করি, এখন এখানে কোনো পোস্ট নাই, কারণ যেই পোস্টটা তারা দিছিল সেটা শেষ হয়ে গেছে। তো এইভাবে আপনাকে যতগুলো পোস্ট আপনি খুঁজে খুঁজে বাইর করুন। এখানে অনেকগুলো স্পেস আছে, লাইক এখানে আপনি দেখতে পারতেছেন। লাইক এখান থেকে আপনি খুঁজে খুঁজে পোস্ট বাহির করে লাইক রিটুইট করে এখান থেকে আর্নিং করতে পারবেন। অ্যান্ড এখান থেকে উইথড্র করতে পারবেন হলো যখন আপনার এখানে 100টা টোকেন হয়ে যাবে। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন, লাইক এখানে টি টোকেন যেটা এখানে দেখতে পাচ্ছেন আপনি, আমার এখন 0 আছে। তো জাস্ট এখানে যখন 100টা টোকেন হয়ে যাবে তখন আপনি এখান থেকে অ্যাকচুয়ালি উইথড্র করতে পারবেন। অ্যান্ড এখানে আপনার যখন ক্লেম 100টা হয়ে যাবে তখন এখানে আপনার ক্লেম অপশন থাকবে। তো আজকের ভিডিও জাস্ট এ পর্যন্ত ছিল। অনেক বড় হয়ে গেছে, অনেক লং হয়ে গেছে ভিডিওটা, কিন্তু আজকে আমি যতগুলো যে 3টা অফার শেয়ার করলাম মাস্ট বি জয়েন করুন, কারণ এখান থেকে ভালো পরিমাণ একটা অফার, মানে ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আর মাস্ট বি এই যে টি পার্টি, এটাতে অবশ্যই কাজ করবেন ভাই, একটু কষ্ট হলে, কারণ এখান থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে আপনি মান্থলি 100 থেকে 150 ডলার আর্নিং করতে পারবেন। কিন্তু এখানে আপনাকে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।